ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ততা বেড়েছে বিএনপিতে। রাজধানীর গুলশানে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলমান থাকলেও বরিশাল বিভাগের ২১টি আসনে বিএনপি তাদের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করেছে বলে জানিয়েছে দলীয় সূত্র। তবে এখনই আনুষ্ঠানিক ঘোষণা আসছে না। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরও মনোনয়ন নিয়ে পরিবর্তনের সম্ভাবনা থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে দলটি অপেক্ষা করছে শেষ মুহূর্ত পর্যন্ত। বরিশাল অঞ্চলের ৬ জেলার ২১ আসনে এবার বিএনপির মনোনয়ন চাইছেন প্রায় ৩৫০ নেতা। তবে চাইলেই যে ডাক পাওয়া যায় না তার প্রমাণ ঢাকায় মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার। এবার দলটি মনোনয়নের ক্ষেত্রে বিচার করছে বেশ কয়েকটি দিক। এর মধ্যে স্থানীয় রাজনীতিতে অবদান, প্রার্থীদের পূর্ব ইতিহাস, নির্বাচনী এলাকায় পরিচিতি এবং জনপ্রিয়তার বিষয়টি সবার আগে বিবেচনা করা হচ্ছে। বরিশাল ১ আসনে চূড়ান্ত সিদ্ধান্তের তালিকায় আছেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি জহিরুদ্দিন স্বপন ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। এছাড়া মাঠে আছেন ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। বরিশাল ২ আসনে মোটামুটি চূড়ান্ত জাতীয় নির্বাহী কমিটির সদস্য শরফুদ্দিন শান্টু। তবে স্বাস্থ্যগত কিংবা দুর্নীতির মামলার কারণে তাকে নিয়ে জটিলতা হলে কপাল খুলতে পারে কাজী দুলাল হোসেন, রৌনাকুল ইসলাম টিপু, লায়ন আক্তার সেন্টু অথবা সাইফ মাহমুদ জুয়েলের। বরিশাল ৩ আসনে চূড়ান্ত হিসাবে নাম শোনা যাচ্ছে দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিনের। দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানও আছেন লড়াইয়ে। বরিশাল ৪ আসনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব হাসান রয়েছেন আলোচনার শীর্ষে। বরিশাল ৫ আসনে সিদ্ধান্তের চূড়ান্ত পর্যায়ে আছেন চেয়ারপারসনের উপদেষ্টা ৫ বারের সাবেক এমপি অ্যাডভোকেট মজিবুর রহমান ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। বরিশাল ৬ আসনে মোটামুটি চূড়ান্ত সাবেক এমপি জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবুল হোসেন। এখানে কেন্দ্রের ডাকে সাক্ষাৎকার দিয়েছেন ডাক্তার শহীদ হাসান ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রাজন। ঝালকাঠি ১ আসনে মোটামুটি চূড়ান্ত দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের মনোনয়ন। ঝালকাঠি ২ আসনে দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু ও সাবেক এমপি ইলেন ভুট্টুর পাশাপাশি অ্যাডভোকেট শাহাদাত হোসেনের নাম আলোচনায় আছে। পিরোজপুর ১ আসনে মনোনয়নের আলোচনায় শীর্ষে আছেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। পিরোজপুর ২ আসনে মাহমুদ হোসাইন অথবা ফখরুল আলম পাবেন মনোনয়ন। বরগুনা ১ আসনে তালিকার শীর্ষে আছেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। এছাড়া ঢাকায় সাক্ষাৎকার দিয়েছেন যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, কেন্দ্রীয় নেতা ফিরোজ ও জামান মামুন। বরগুনা ২ আসনে চূড়ান্ত প্রার্থী সাবেক এমপি দলের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। পটুয়াখালী ১ আসনে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি অথবা সাবেক মন্ত্রী দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী পাচ্ছেন মনোনয়ন। পটুয়াখালী ২ আসনে দলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মুনির হোসেন অথবা সাবেক এমপি শহীদুল আলম তালুকদার পাচ্ছেন মনোনয়ন। মাঠে আছেন ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার সহ কয়েকজন। পটুয়াখালী ৩ আসনে মোটামুটি চূড়ান্ত জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মাহমুদের মনোনয়ন। তবে জোটের সঙ্গে আসন ভাগাভাগি প্রশ্নে এই আসনটি গণ অধিকার পরিষদের প্রধান সমন্বয়ক নুরুল হক নূরকে দেওয়া হতে পারে। পটুয়াখালী ৪ আসনে মোটামুটি চূড়ান্ত দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। ভোলা ১ আসনে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর অথবা জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেনিন পেতে পারেন মনোনয়ন। ভোলা ২ ও ভোলা ৩ আসনে মোটামুটি চূড়ান্ত জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি হাফিজ ইব্রাহিম ও দলের স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ। ভোলা ৪ আসনে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন অথবা জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাজিমুদ্দিন আলম পাচ্ছেন মনোনয়ন। বরিশাল বিভাগের ২১ আসনের মধ্যে ১৮টি মনোনয়ন মোটামুটি চূড়ান্ত হলেও ৩টি আসনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি হাইকমান্ড। বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, নির্বাচন সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীদের যাচাই বাছাই চলছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কেন্দ্র থেকে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। সব চূড়ান্ত হয়ে গেছে এটা বলা যাবে না। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সঞ্জয় দত্ত, যুগান্তর নিউজ।